রাখালচন্দ্র হইতে তেলিনী পাড়ায় এক দরজাল শাশুড়ি বাস করত। মানুষে বলতো তিনি নাকি যমরাজের থেকে কোনো অংশে কম ছিল না। তিনি তার ছোট বৌমার সাথে খুব ভালো আচরণ করতেন। অথচ নিজের বড় বৌমাকে দুই চোখে সহ্য করতে পারে না। বড় বৌমা সহজ সরল মানুষ, শাশুড়ির কথায় উঠে বসে, কিন্তু ছোট বৌমা একদমই না। শাশুড়ি একদিন কি মনে করছিল, তখনই সে ছোট বৌমাকে ডাক দিল। শুনছে ছোট বৌমা, একটু এখানে আসবে? জি মা, বলুন। আপনার মতো তো আমার বসে থাকলে আর কাজ তো আর হবে না। না, তা বলছি না। তোমার কাকা শ্বশুর আমাদের নিমন্ত্রণ করেছে, কাল আমরা তার বাড়ি যাব। আমি বাবু বলে দিয়েছি, আমার সুন্দরী ছোট বৌমা আগে আগে যাবে। আমরা মানে আমি আর আপনি? দিদি ভাই কি আমাদের সাথে যাবে না? ওর নাম আমার সঙ্গে নিও না। ওর চেহারা দেখেছ কি বাজে, কালো দেখতে। বাইরে গেলে লোকে আমাদের কি বলবে? মা, গায়ের রং দিয়ে কি মানুষকে বিচার করা যায়? দিদি ভাই খুব ভালো মানুষ। তুমিও সব বোঝো না। তুমি শুধু কাল সকালে আমার সাথে যাওয়ার জন্য তৈরি থেকো ছোট বৌমা। হঠাৎ একদিন ছোট বৌমা রান্নাঘরে ঢুকলো। বড় বৌমা তো দেখেই অবাক, জানে আজ কপালে তার দুঃখ আছে। ছোট, তুই কেন এলি এখানে? মা দেখলে আমাকে ভীষণ মারবে। তুই যা রে ছোট, প্লিজ যা। না, তুমি সারাদিন একা কাজ করো, আজ থেকে আমি তোমার সাথে কাজ করব। না রে ছোট, থাক, তোর জন্য আবার আমার বেশি কথা শুনতে হবে। তুই যা রে। না না না, তুমি আমার বড় বোনের মতো, তোমাকে একা কাজ করতে দেব না। হঠাৎ শাশুড়ির আগমন ঘটল। বড় বৌমা তো দেখেই অবাক। ছোট বৌমা, তোমাকে আমি রান্নাঘরে আসতে মানা করেছিলাম না, কেন এসেছো তুমি? আমি দিদি ভাইকে সাহায্য করতে এসেছি, তাতে আপনার কি যায় আসে? না মানে মা, আমি ছোটকে ডেকেছিলাম রান্নাঘরে, আমাকে একটু সাহায্য করে দেওয়ার জন্য। ছোটর কোনো দোষ নেই। দেখেছ, আমি ঠিকই বলেছিলাম। বড় বৌমা ছোটকে দিয়ে রান্না করাচ্ছি। তুই আজই বেরিয়ে যা, হঠাৎ ছাড়িয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়ি যা, চল। আমাকে শাশুড়ির অপমান সহ্য করতে হয়। ভগবান, বিচার করো, বিচার করো, ঠাকুর বিচার করো। একদিন ছোট বৌমা বড় বৌমাকে নিয়ে কোথায় জানা যাচ্ছে। অবশ্য বড় বৌমা জিজ্ঞাসা করলে ছোট বৌমা উত্তর দেয়, এক জাদুই পণ্ডিতের কাছে নিয়ে যাচ্ছি। তিনি নাকি নানান অসীম ক্ষমতা লাভ করেছেন। অবশেষে তারা নানা পথ অতিক্রম করার পর সেই গুহার সামনে এসে প্রবেশ করার সুযোগ পেল। গুহার ভিতরে প্রবেশ করে দেখে জাদুই পণ্ডিত ধ্যানে যাবে মগ্ন হয়ে আছে। ছোট বৌমার ডাক শুনে জাদুই পণ্ডিতের ধ্যান ভগ্ন হয়ে গেল এবং তিনি আস্তে আস্তে নিচে নেমে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? কেনই বা এসেছো তোমরা এখানে? তখন ছোট বৌমা সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে যে তাদের দরজাল শাশুড়ি মা কিভাবে দিনের পর দিন তাদেরকে
অপমানিত করে চলেছে। আমার মন খুব ভালো বৌমা, তাই আমি ঠিক করেছি তোমাকে সাহায্য করব। এই কথা বলে জাদুই পণ্ডিত চুপচাপ আবার সেই আগ্নেয়কুণ্ডলীর সামনে চলে গিয়ে বসে মন্ত্র পড়তে শুরু করছে। পিছনে ইয়াচিং কিছু পেটালা কাচিঙ্গি বাঙ্গিরি কিসিবা বেন্ডি সকল কটিয়াওয়া। কিছুক্ষণের মধ্যে বড় বৌমা খুব সুন্দরী হয়ে উঠল। তারা সেখানে প্রণাম করে চুপচাপ নিজেদের বাড়ির দিকে রওনা দিল। আবার সেই পুনরায় সেই পথ সেই গুহার ওখান থেকে বার হচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছিল সেই ঘন জঙ্গল, যেখানে ছিল নানা ধরনের পশু পাখি, কিন্তু অথচ দেখা গেল না। এত সুন্দরী তারা ভীষণ আনন্দে ছুটছিল। হঠাৎ এক ল্যাংড়া কুকুর তাদের পিছনে ধাওয়া করেছে। তারা তো হইতে মইতে লাফিয়ে চলল। অনেক কষ্ট করার পর তারা বাড়িতে এসে পৌঁছালো। শাশুড়ি তো দেখেই অবাক। আরে বড় বৌমা, তুমি এত সুন্দরী হলে কিভাবে? তোমার তো পুরো পরীর মতো লাগতেছে। তাড়াতাড়ি বলো না কিভাবে হলে? মা, এখন থেকে আমরা খুবই সুন্দর, তাই আর কোনো কাজ করতে পারবো না, সব কাজ আপনাকেই করতে হবে। ছোট বৌমার মুখে এই কথা শুনে শাশুড়ি তখন ব্লিং ব্লিং করে আলাদা শুরু করল। যেন মনে হয় এক্ষুনি কিছু একটা হবে। সে বসে কাজ করছিল। এমন সময় রান্না করতে গেল। রান্না করতে গিয়ে আগুনের তাপে চিল্লাতে শুরু করলো। একদিন বড় বৌমা ছোট বৌমা খাটে বসে গল্প করছিল। শাশুড়ি তখন হঠাৎ আগমন ঘটল। মা, আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি। মানুষের গায়ের রং দিয়ে বিচার করা উচিত নয়। আমাকে ক্ষমা করো। আমরা তো আগেই ক্ষমা করে দিয়েছিলাম মা। তোমাকে শুধু একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছিলাম মা। মনে রাখবেন মা, মানুষের আসল সৌন্দর্যই হলো তার মুখ, তাই তো। আমি বুঝতে পেরেছি ছোট বৌমা। তাই প্রত্যেক শাশুড়িকে নিজের বৌমাদেরকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। তাই সকল শাশুড়িকে মনে রাখতে হবে, মানুষের গায়ের রং না, তার ভালো মনেই সত্যি করে সুন্দর করে তোলে। তাই তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।